তাই না? ওই বাড়ির বাবু গীতার বাবার থাকার জন্য একটা ঘরও বানিয়ে দিয়েছে, আর তাও নিজের বাড়ি নিজের বাড়ি কেন? প্রথম প্রথম গীতা কিছুদিন একা থাকতে পারবে না, আর সেই জন্যই বাড়ির পাশেই ঘর বানিয়ে দিয়েছে। এখন আর সাধারণ কার্পেন্টারের মেয়ে রইল না, ও এখন বড় লোকের মেয়ে হয়ে গেল। কেউ তো সারা জীবন কাজ করেও যে সন্তানদের ভালোভাবে দেখাশোনা করতে পারে। তবে হ্যাঁ, যদি ভাগ্যে থাকে গীতার মতোই শিখতে হবে। কার্পেন্টারের ভাগ্য পাল্টে গেল রে। একবার গীতাকে ফোন কর না। হ্যাঁ ঠিক আছে, তার একটু ফোন করছি, দেখি ওর কি খবর। রাখছি, বুঝলি? হ্যালো, হ্যাঁ মেনকা বলছি, তোর পাশে কেউ নেই তো? ঠিক আছে, তাহলে আমার কথাটা কান করে শোন। তোর মেয়ে বিদেশ থেকে ফিরেছে। আরে তুই তো তোর মেয়েকে দেখে চিনতেই পারবি না, কি সুন্দর দেখতে হয়েছে। কেউ কাজ কর, কোনো একটা উদ্দেশ্যে দেখা কর, ওর পুরো ব্যাপারটা তুই খুলে বল। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, বুঝলি? টাটা। অ্যাকশন। দেখে নিস না, এটা আমাদের ভাগ করতে হবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলিস, ভাগ বলে তো তুই ওভাবে মিলাতে পারিস। গীতার বাবা একজন সকালে কার্পেন্টার, সে কি জানতো যে একদিন তার এই পরি মেয়েটা বাবুরঘর স্থান পাবে? স্থান কি? তুই জানিস উনি কত বড় লোক? আর শুনলাম তো উনি নাকি আইনত গীতাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছে। গীতা বড় বলে ওর বাবার কথা চিন্তা ছিল যে পরি মেয়েকে ওকে নিয়ে ছেড়ে পরিবার গ্রহণ করবে।